নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি পাকা আম আর সাবুদানা দিয়ে মজার একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা শুধু মজাদার না, এটা একটা খুবই হেলদি আর রিফ্রেশিং একটা ডেজার্ট। সারাদিনের ক্লান্তি দূর করার জন্য এরকম এক গ্লাস ডেজার্ট অথবা ড্রিঙ্কস পেলেই যথেষ্ট। রেসিপিটা আমি খুব সহজভাবেই তৈরি করে দেখাবো, যাতে আপনারা খুব সহজেই তৈরি করতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটো পাকা আম নিয়েছি। চেষ্টা করবেন একটু পাকা আর মিষ্টি আম নেওয়ার। আমগুলোর উপরের অংশটা কেটে বাদ দিয়ে আমগুলোকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এবার আমের এক পাশ নিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। উল্টো দিক থেকে একইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। এবার এই আমের টুকরোগুলোকে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। আমি এইভাবে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। সব আমগুলোকে একইভাবে ছোট ছোট টুকরো করে কেটে মিক্সিং জারে নিয়ে নিয়েছি। আর কিছু আমের টুকরো আমি একটা প্লেটে রেখে দিয়েছি। এবার মিক্সিং জারে থাকা আমের টুকরোগুলোকে গ্রাইন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। গ্রাইন্ড করার সময় কিন্তু কোনো রকম জল ব্যবহার করা চলবে না। আমগুলোকে গ্রাইন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এইদিকে আমি 1/4 কাপের থেকে একটু বেশি সাবুদানা নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। সাবুদানাগুলোকে 2 থেকে 3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব। সাবুদানাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। এইদিকে একটা পাত্রে আমি 500 ml লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম অন করে দুধটাকে ফুটিয়ে নেব। দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নেব। দুধটাকে খুব বেশি ঘন করব না, অল্প একটু ঘন করে নেব। দুধটা অল্প একটু ঘন হয়ে এলে এর মধ্যে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দেব। দেখুন 10 মিনিটেই সাবুদানাগুলো জলটাকে টেনে নিয়েছে। এবার অনবরত নেড়ে চেড়ে সাবুদানাগুলোকে সেদ্ধ করে নেব। দুধটাকে অনবরত নাড়তে হবে, না হলে সাবুদানাগুলো জমাট বেঁধে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আবারও নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব। যখন দেখবেন সাবুদানাগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর এরকম স্বচ্ছ অথবা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তখন বুঝে নিতে হবে সাবুদানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। দুধ আর সাবুদানার মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এখন আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্রাইন্ড করে নেওয়া আমের পিউরি বা পাল্পটাকে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এই মিশ্রণটাকে একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি, যাতে মেশাতে সুবিধা হয়। আমের পাল্প বা পিউরিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমের পিউরিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে আমের টুকরোগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ডেজার্টটা আমার তৈরি হয়ে গেছে। এই ডেজার্টটাকে নর্মাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নেবেন, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে।
এখন ডেজার্টটাকে আমি দুটো কাঁচের গ্লাসে সার্ভ করে দিচ্ছি। ফ্রিজে রেখে ঠান্ডা করার মতো সময় না থাকলে এই গ্লাসের মধ্যে 3-4 টুকরো বরফ দিয়ে তার মধ্যে এই ডেজার্টটা দিয়ে মিশিয়ে নিয়ে সার্ভ করতে পারেন। গার্নিশের জন্য আমি উপর থেকে কিছুটা আমন্ড কুচি আর কিছু চেরি কুচি ছড়িয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। তৈরি হয়ে গেল খুবই হেলদি আর খুবই মজাদার একটা ডেজার্ট অথবা ড্রিঙ্কস। এই প্রচন্ড গরমে মন প্রাণ ঠান্ডা রাখার মতো এই ডেজার্টটা বাড়িতে একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে এটা খেতে কতটা মজাদার হয়। আর এই ডেজার্টটা খুব সহজে বানিয়েও নেওয়া যায়। আশা করছি আজকের এই মজাদার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।